জয় মা ধনলক্ষ্মীর জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে তারিখ হচ্ছে 4ই নভেম্বর 2025 সাল। আজকের দিনে মাতা লক্ষ্মীর আশীর্বাদ এবং কৃপাদৃষ্টিতে ভাগ্য বদলে যেতে পারে। যে 5 রাশির জাতক জাতিকা রয়েছেন, সেই 5 রাশি কোন কোন রাশি রয়েছে, কাদের কপাল খুলে যাবে, কারা আজকের দিনে লাখপতি কিংবা কোটিপতি হওয়ার সুযোগ পাচ্ছেন, তাদের সম্পর্কে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তো এদের মধ্যে আপনার রাশি রয়েছে কিনা, আপনি আজকের দিনের ভাগ্যবান কিনা, তা জানতে আপনাকে অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখতে হবে, না কেটে না স্কিপ করে। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। ভিডিও শুরুতে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিন, কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মীর জয়। যে বিষয়টা প্রত্যেকদিন আলোচনা করা হয় এবং যেটা জরুরি, যে কি এখানে যে রাশিগুলো আলোচনা করা হচ্ছে বা হবেই, প্রত্যেক রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে, অর্থাৎ সবাই আজকের দিনে লাখপতি কিংবা সবাই আজকের দিনে কোটিপতি হয়ে যাবে, এটা কিন্তু কখনোই সম্ভব হয় না। অর্থাৎ আপনার জন্মছক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার জন্মছকে যদি মঙ্গল, রাহু এবং শুক্র তিনটি গ্রহের পজিশন ভালো থাকে, এরা যদি কোটিপতি যোগ তৈরি করে, তাহলে নিশ্চিত আপনি অবশ্যই কোটিপতি হওয়ার সুযোগ পাবেনই পাবেন। তো চলুন সর্বপ্রথম আমরা জেনে নেব আজকের দিনে আপনার রাশি রয়েছে কিনা, আপনি আজকের দিনের ভাগ্যবান কিনা। তো সর্বপ্রথম যে রাশির নাম উঠে আসছে তার নাম হচ্ছে মিথুন রাশি। অর্থাৎ আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন, সেক্ষেত্রে আজকের দিন অবশ্যই অত্যন্ত ভালো দিন। আজ আপনার অর্থপ্রাপ্তির জায়গায় সুযোগ খুব ভালো থাকবে। মাতা লক্ষ্মীর আশীর্বাদ এবং কৃপাদৃষ্টি আপনার উপরে খুব ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে, যার জেরেই কিন্তু আপনার কপাল খুলে যেতে পারে। আজ আপনার বহুদিনের পুরানো কোনো টাকা পয়সা আটকে ছিল, বহুদিন ধরে চেষ্টা করছেন সেটাকে রিকভারি করার, কিন্তু সেটা কোনোভাবে রিকভারি হচ্ছে না। তো সেই জায়গা থেকে আপনার বেশ কিছু টাকা পয়সা ফেরত আসতে পারে। পুরনো অনেক দিনের বন্ধ হয়ে যাওয়া ব্যবসা আপনি অনেক দিন ধরে করবেন বা এগাবেন প্ল্যান করছেন, কিন্তু কোনোভাবে কিছু হয়নি, তো সেটা অগ্রগতি হতে পারে এবং সেখান থেকে একটা এক্সট্রা ইনকামের সুযোগ তৈরি হবে। আপনার পুরনো অনেক দিনের ব্যবসা পুনরায় চালু হতে পারে। যারা প্রপার্টি নিয়ে ডিলিংস করেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে প্রপার্টি প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ খুবই ভালো রয়েছে। আজকের দিনে আপনার কোনো কন্ট্রাক্ট সাইন হতে পারে, বা যারা অনেক দিন ধরে প্রপার্টি নিয়ে ডিল করতে চাইছিলেন, তাদের ক্ষেত্রে প্রপার্টি ডিলিং ফাইনাল হতে পারে এবং সেখান থেকে আপনার প্রাপ্যটুকু আপনি পেয়ে যেতে পারেন। লোন সহজে হতে পারে। পুরনো ইনভেস্টমেন্ট শেয়ার মার্কেট আপনাকে খুব বড় এবং ভালো রিটার্ন দিতে পারে, আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন। বিদেশে যারা যাবেন প্ল্যান করছেন কিন্তু হয়নি, তো সেটা আপনারা অবশ্যই আজকের দিনে যেতে পারেন। হঠাৎ করে সেই যোগাযোগটা কিন্তু আপনাদের জন্য হতে পারে, আপনারা তার জন্য প্রস্তুতি রাখতে পারেন। ভালো থাকবেন। যারা প্রতিনিয়ত লটারি কাটবেন না, তবে চোখখান খোলা রাখুন, অন্য কোনো উপায়ে অন্য কোনোভাবে আপনার কাছে অর্থ চলে আসতে পারে। এখন আমরা জানব আজকের দিনের দ্বিতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে। দ্বিতীয় ভাগ্যবান রাশির নাম হচ্ছে কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়েছেন, সেক্ষেত্রে আজকের দিন অবশ্যই অত্যন্ত ভালো দিন। কর্কট রাশি জাতক জাতিকাদের আজ মাতা লক্ষ্মীর আশীর্বাদ এবং কৃপাদৃষ্টিতে ভাগ্য বদলে যেতে পারে। আজকের দিনে আপনার পারিবারিক কোনো ব্যবসা থাকলে সেখানে আপনার খুব বেটার রেজাল্ট আসার সম্ভাবনা থাকবে। পারিবারিক ব্যবসায় আপনার উন্নতির সুযোগ বেশি রয়েছে। যদি আপনারা প্রপার্টি নিয়ে অনেক দিন ধরে কোনো ডিলিং করতে চাইছেন, প্রপার্টির জায়গায় আপনারা নতুন কিছু শুরু করতে চাইছেন, আপনারা সেখানে মনোযোগ বাড়াতে পারেন। যারা অনেক দিন ধরে ব্যবসা শুরু করবেন প্ল্যান করছেন কিন্তু ব্যবসা শুরু হয়নি, তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসাটা শুরু হয়ে যেতে পারে। আপনার ব্যবসায় অনেক দিন ধরে করছেন কিন্তু ধার বাকি অনেক দিন ধরে হয়ে গেছে, টাকা পয়সাগুলো কোনোভাবে রিকভারি করা সম্ভব হয়নি, সেরকম বেশ কিছু জায়গা থেকে আপনার টাকা পয়সা ফেরত চলে আসার সম্ভাবনা খুব ভালো থাকবে। আপনারা অবশ্যই ধ্যান রাখবেন। অনেক দিনের কোনো কাজ পেন্ডিং রয়েছে, সেই কাজটা ফেরত চলে আসতে পারে, সম্ভাবনা সেখানে ভালো রয়েছে। মানে পেন্ডিং দেওয়া কাজ হয়ে যেতে পারে, কোনো অর্থ চলে আসতে পারে। কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করা রয়েছে, সেরকম বেশ কিছু টাকা আজকের দিনে আপনি ফেরত পেতে পারেন, সম্ভাবনা সেখানেও খুব ভালো রয়েছে, আপনারা ধ্যান রাখবেন। যারা প্রপার্টি নিয়ে অনেক দিন ধরে ডিলিংস করছেন, কোনো প্রপার্টি ডিল অনেক দিন ধরে আটকে রয়েছিল, ওটা কিন্তু ক্লিয়ার হতে পারে এবং আপনি ওটা প্রাপ্তি করে নিতে পারবেন, সম্ভাবনা সেখানে বেশ ভালো রয়েছে।
ব্যবসা শুরু করবেন বহুদিন ধরে প্ল্যান তো করছেন কিন্তু ব্যবসা শুরু হয়নি, আপনারা অবশ্যই সেখানে ধ্যান রাখতে পারেন। হঠাৎ করে প্রাপ্তি, হঠাৎ লাভের সুযোগ খুব ভালো থাকবে, আপনারা সেখানেও মনোযোগ রাখুন। উপহারস্বরূপ দামি কিছু পেতে পারেন, সেটাও কিন্তু আপনাদের জন্য খুব বড় এবং ভালো রিটার্ন দিতে পারে, আপনারা অবশ্যই সেখানে মনোযোগ রাখবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা প্রতিনিয়ত লটারি কাটবেন, যারা কাটেন না কাটবেন না, তবে চোখ কান খোলা রাখুন, অন্য কোনো উপায়ে অন্য কোনোভাবে আপনার কাছে অর্থ চলে আসতে পারে। এখন আলোচনা করব বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের। আজকের দিন অবশ্যই অত্যন্ত ভালো রয়েছে। মাতা লক্ষ্মীর আশীর্বাদ এবং কৃপাদৃষ্টিতে আপনার আজকে ভাগ্য বদলে যেতে পারে। আজ আপনার অর্থপ্রাপ্তির জায়গা খুব ভালো রয়েছে। আপনার বেশ নতুন অর্থ আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। যারা বহুদিন ধরে ব্যবসা করবেন প্ল্যান করছেন কিন্তু ব্যবসা শুরু হয়নি, তাদের ব্যবসার জায়গায় একটা পজিটিভ পরিবর্তন থাকবে। কারোর ব্যবসার জায়গা থেকে আর্থিক সমস্যার সমাধান হয়ে যাবে। ব্যবসায় কোনো আইনি জটিলতা সেটাও ক্লিয়ার হতে পারে। আপনি যদি কোনো আর্থিক লোনের জায়গায় পড়ে রয়েছেন, কোনো ফেসে রয়েছেন, ওই লোনটা পাচ্ছিলেন না, ওটা কিন্তু আপনার প্রাপ্তি ঘটার সম্ভাবনা থাকবে। আপনারা সেখান থেকে লোনের জায়গাটা কিন্তু সমাধান হয়ে যেতে পারে। আজ মাতা লক্ষ্মীর আশীর্বাদ এবং কৃপাদৃষ্টিতে আপনার আর্থিক ক্ষেত্রে বড় উন্নতির সুযোগ রয়েছেই। এক্সট্রা আর্থিক প্রাপ্তি লাভের সুযোগ থাকবে। এক্সট্রা আপনার ছোট ছোট জায়গা থেকেই ইনকামের রাস্তা খুলে যেতে পারে। যারা ব্যবসা শুরু করবেন ভাবছেন, করতে পারেন। লটারি কিংবা কোনো ফাটকা জায়গায় অর্থ বিনিয়োগ করার মনোভাবনা থাকলে সেক্ষেত্রে আপনারা ভেবেচিন্তে এগোতে পারেন। তবে যারা প্রতিনিয়ত করছেন, লটারি কাটেন, তাদের কথা বাদ দিলাম, কিন্তু যারা করতে চাইছেন বা করেন না, কোনো দিন বিশ্বাস করেন না, আপনারা এই সমস্ত কিছু করা থেকে বিরত থাকবেন। তবে রাস্তাঘাটে চোখ কান খোলা রেখেই চলবেন। সেখানে টাকা পয়সা পেলেও পেতে পারেন, তবে সেটা সামান্য অল্প কিছু টাকা পয়সা হতে পারে। মান্যতা দেবেন, বাড়িতে নিয়ে আসবেন, পূজা অর্চনার পর সেটাকে ব্যবহার করবেন। সেই টাকা আপনাকে বড় অর্থ প্রাপ্তিতে সহায়তা করবে। এখন আমরা আলোচনা করব পরবর্তী, অর্থাৎ আজকের দিনের চতুর্থ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে, নাম হচ্ছে ধনুরাশি। আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হয়েছেন, সেক্ষেত্রে আজকের দিন অত্যন্ত ভালো দিন। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ আপনার ব্যবসা খুবই ভালোই রয়েছে। নতুন করে কোনো ব্যবসা শুরু করতে চাইলে আপনি অবশ্যই করতে পারেন। নতুন ব্যবসা যারা অনেক দিন ধরে প্ল্যান করবেন বলে অনেক চেষ্টা করেছেন কিন্তু হয়নি, তো সেটা কিন্তু শুরু হতে পারে। উপহার স্বরূপ দামি কিছু পেতে পারেন। এক্সট্রা ইনকামের সুযোগ আপনার কিছু আজকে দিনে খুব ভালো রয়েছে। ফাটকা জায়গা থেকে আজকে আপনার অর্থ চলে আসার সম্ভাবনা খুব ভালো। পুরনো প্রপার্টি, পুরনো ইনভেস্টমেন্ট আপনাকে খুব বড় এবং ভালো রিটার্ন দিতে পারে, তাই আপনারা সেখানে মনোযোগ রাখবেন। মাতা পিতার দিকটা অবশ্যই খেয়াল রাখুন, তাদের কাছ থেকে কিছু না কিছু আজকে পাওয়ার আশা রাখতে পারেন, সেখানেও দিনকাল ভালো রয়েছে। উপহার স্বরূপ দামি কিছু প্রাপ্তিতে যোগ রয়েছে। উপহার স্বরূপ আপনি কিন্তু কিছু না কিছু পেয়ে যেতে পারেন। পুরনো অনেক দিনের বন্ধ হয়ে যাওয়া ব্যবসা পুনরায় চালু হতে পারে, আপনারা অবশ্যই সেখানে ধ্যান রাখবেন। যারা অনেক দিন ধরে শেয়ার মার্কেটে প্রতিনিয়ত বিনিয়োগ করে রেখেছেন, সেই সমস্ত বিনিয়োগ আপনাকে ভালো রিটার্ন দিতে পারে, আপনারা অবশ্যই সেখানে ধ্যান রেখে চলবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট করবেন অবশ্যই জয় মা ধনলক্ষ্মীর জয়। যারা প্রতিনিয়ত লটারি কাটেন না কাটবেন না একবারে। এখন আমরা আলোচনা করব পরবর্তী, অর্থাৎ আজকে দিনের সর্বশেষ যে ভাগ্যবান রাশির নাম কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হয়েছেন, আজকের দিন অবশ্যই আপনার জন্য অত্যন্ত ভালো দিন। মাতা লক্ষ্মীর আশীর্বাদ এবং কৃপাদৃষ্টি আপনার কপাল খুলে দিতে পারে। আজ আপনার অর্থ উপার্জনের একাধিক রাস্তা খুলে যাবে। নতুন নতুন ইনকামের সোর্স তৈরি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পিতার কাছ থেকে আপনার ইনকাম বাড়ার সম্ভাবনা থাকবে, অর্থাৎ পিতার কোনো বিজনেস আপনি পেতে পারেন বা কোনো ব্যবসায়িক ক্ষেত্রে কোনো উপদেশ আপনার ব্যবসার জায়গায় উন্নতি আনতে পারে। ধার বাকির বেশ কিছু টাকা পয়সা আপনাকে ফেরত দিবে, সে জায়গায় কিন্তু আপনাদের দিনকাল ভালো রয়েছে। আর যারা মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি এই ধরনের সেক্টরে ইনভেস্টমেন্ট করেন বা করার কোনো রকম পরিকল্পনা রয়েছে,
আপনারা অবশ্যই সেখানেও গুরুত্ব রাখবেন। অলরেডি যেনারা করে রেখেছেন, পূর্বপুরুষে রেখে যাওয়া কোনো ইনভেস্টমেন্ট প্রপার্টি, সেগুলো কিন্তু প্রাপ্তি করতে পারে। কোনো ইন্স্যুরেন্সে টাকা পয়সা, ব্যাংকিং সেক্টরে আনক্লেম টাকা পয়সা, এগুলোও কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। কোনো খোঁজ খবর আসতে পারে, সেটাও কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরে দিতে পারে, যা আপনার আর্থিক ক্ষেত্রে অবশ্যই অত্যন্ত পজিটিভ এবং উন্নতি দিতে পারে। আপনারা অবশ্যই সেখানে ধ্যান রাখবেন। ব্যবসা শুরু করবেন প্ল্যান করছেন, কিন্তু ব্যবসা শুরু হয়নি, করতে পারেন। যারা অলরেডি ব্যবসা করছেন, পরিবর্তন থাকবে। আপনারা নতুন কিছু শুরু করার প্ল্যানও রাখতে পারেন, সেক্ষেত্রেও দিনকাল ভালো রয়েছে। উপহার স্বরূপ দামি কিছু পেতে পারেন, সেটারও সম্ভাবনা খুব ভালো। আপনারা অবশ্যই মনোযোগ রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট করবেন অবশ্যই। জয় মা ধনলক্ষ্মীর জয়। মাতা লক্ষ্মীর আশীর্বাদ এবং কৃপাদৃষ্টিতে আপনার ভাগ্য বদলে যেতে পারে। আর যারা লটারি কাটছেন কাটবেন, যারা কাটেন না কাটবেন না, তবে চোখ কান অবশ্যই খোলা রাখুন। 2 টাকা 5 টাকা 10 টাকা পেলেও পেতে পারেন, ওটাও কিন্তু আপনাদের জন্য প্রাপ্তিযোগ হিসাবে ধরা হবে। বাড়িতে নিয়ে আসবেন, মাতা লক্ষ্মীর কাছে রাখবেন, 5-7 দিন পরে সেটা ব্যবহার করবেন। সেই টাকা আপনাকে বড় অর্থ প্রাপ্তিতে সহায়তা করবে। তো চলুন এখন আমরা সেই গুরুত্বপূর্ণ বিষয়টা এখন আলোচনা করব, আজকের দিনের লাকি নম্বর অর্থাৎ আপনার জন্য শুভ সংখ্যা এবং সময় সম্পর্কে। আর আপনার যদি আজকের দিনে মিথুন রাশির জাতক বা জাতিকা হয়েছেন, শুভ সংখ্যা 1 এবং 4। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়েছেন, শুভ সংখ্যা হিসাবে 2 এবং 3। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়েছেন, শুভ সংখ্যা হিসাবে 1 এবং 7। আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হয়েছেন, শুভ সংখ্যা হিসাবে 1 এবং 9। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়েছেন, শুভ সংখ্যা হিসাবে 3 এবং 5। এই সংখ্যাগুলো আপনার জন্য আজকের দিনের শুভ সংখ্যা। আর আজকের দিনে স্পেসিফিকলি শুভ সময়টা পাবেন, যেটাতে সব ধরনের শুভ কাজ, ভালো কাজ করতে পারেন, করে নিতে পারেন। সেটা হচ্ছে বিকাল 3টা থেকে সন্ধ্যা 5টা বেজে 10 মিনিট পর্যন্ত। এটাতে আপনি ভালো কাজ করলে ভালো ফল পেয়েই যাবেন। কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মীর জয়।